আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। আর আজ আপনাদের সাথে তেল ছাড়া একটি পিঠার রেসিপি শেয়ার করব এবং এই পিঠাটা বর্তমানে অনলাইন দুনিয়াতে পুরাই ভাইরাল একটি পিঠা। তাছাড়া এই পিঠাটা খেতেও মানে এত টেস্ট, যারা না খেয়েছেন তারা আসলে বুঝবেন না। তো এই পিঠার রেসিপিটি আপনারা যদি বাসায় ঠিকঠাক মতো করতে চান তাহলে আমার এই পুরো ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলেন দেখে নেওয়া যাক। এই পিঠাটা করার জন্য প্রথমে আপনাকে নিতে হবে পরিষ্কার এক টুকরো কাপড়। এখন এই কাপড়টাকে আপনি প্রায় 2 ইঞ্চি পরিমাণ নিয়ে কেটে নিতে হবে। একটু লম্বা করে কাটতে হবে। এটার দৈর্ঘ্যটা একটু বেশি হবে এবং প্রস্থটা 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 ভাগের 1 কাপ পরিমাণ ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিয়েছি লবণ, আর এখন দিচ্ছি পানি। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যখন দেখবেন আপনার আঙুলগুলো এভাবে মিশ্রণটা দিয়ে কোট করে আসে, তখন বুঝবেন যে আপনার এই পিঠার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর খেজুরের গুড়ের পরিমাণ এখানে হাফ কাপ পরিমাণ হবে, মানে যতটুকু নারকেল দিবেন ঠিক তার অর্ধেকটা পরিমাণ গুড় দিবেন। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সবগুলো উপকরণ 3 থেকে 4 মিনিট লো আঁচে রান্না করে নিতে হবে। একটা ফ্রাই প্যান আমি চুলার উপর দিয়েছি এবং চুলার আঁচটা লো আঁচে রেখেছি। আর যে কাপড়টা আমি নিয়েছিলাম সেটাকে আমি এই পিঠার ডোয়ের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর একটা প্লাস চিহ্ন করার চেষ্টা করেছি। যেহেতু এটা আমার প্রথম পিঠা, তাই এটা অতটা সুন্দর হচ্ছে না। যাই হোক, প্রথম পিঠা হয়তো আমাদের অনেকেরই অতটা সুন্দর হয় না, বাট করতে করতে দেখবেন যে পিঠাগুলো কিন্তু সুন্দর হয়ে আসবে। এখন এর মধ্যে আমি সেই নারকেল আর গুড়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এটা আপনি দিয়ে বেশিক্ষণ রাখতে যাবেন না, তাহলে কিন্তু আবার এই গুড়টা আর লিকুইড হয়ে নিচে লেগে যাবে। তো এখন এটা আমি হাত দিয়ে এটাকে একটা ভাঁজ করে নিলাম। তো আমার পিঠা হয়ে গিয়েছে। এই আমার পিঠা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। অসম্ভব মজা। এরকম পিঠা আমার মনে হয় এক একজন 10 থেকে 15টা করে খেতে পারবেন। আর এই পিঠাটা এত টেস্ট যে আপনারা করে খেলে এই পিঠার টেস্টটা আসলে বুঝতে পারবেন। তো প্রথম পিঠার চাইতে কিন্তু আমার সেকেন্ড পিঠাটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা না মাত্র দেখা যাচ্ছে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, মানে এত পাতলা, পুরো টিস্যুর মতো। তো এখন এখানে আবার একটু আমি সেই গুড় আর নারকেলের মিশ্রণ দিয়ে দিলাম, আবার ভাঁজ করে নিচ্ছি। তো প্রথমে এক পার্ট দিবেন, পরবর্তীতে আরেক পার্ট দিয়ে দিবেন। তো এভাবে 4-5টা একসাথে দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা বর্গ আকৃতির একটা পিঠা হয়ে যায়। ওয়াও! এই পিঠাটা খেতে এত মজা। আর এখন মানে প্রথম মনে হচ্ছে কি যে আসলে এটা করতে অনেকটা ঝামেলা, কিন্তু যখন আপনার হাতে পিঠাটা সুন্দর মতো হওয়া শুরু করবে তখন মনে হবে যে আপনি এক জায়গায় দাঁড়িয়ে 500 পিঠা করে ফেলতে পারবেন। মাত্র 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে এক একটা পিঠা হয়ে যায়। আর এই পিঠার টেস্ট নিয়ে কোনো কিছু বলার নাই, এটা আপনারা অবশ্যই করে খাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো এক এক করে আমি অনেকগুলো পিঠা করে নিয়েছি এবং অলরেডি আমার এখান থেকে নিয়ে অনেকে খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এখন একটু দেখাচ্ছি যে এই পিঠাগুলো কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। এই পিঠাটা আপনি গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা আপনি রিয়েল পাবেন। ঠান্ডা হলেও খেতে বেশ লাগে। তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো। আল্লাহ হাফেজ।